সেবা হয়নি তো, তাই না? আমি যখন আসছিলাম প্রথমে ঘন্টি বাজলো কিচেনের, আমি বললাম খেয়ে যাই নাকি। ঘন্টি বললেন 8টার সময় যায়। তারপরে আমাকে বললেন না মহারাজ, ওখানে গেলে ভালো প্রসাদ খাওয়া হবে। সেই লোভে এলাম, ভালো প্রসাদ দেওয়া হবে না। আরে হরি বলে আপনারা বললে হবে না তো, যারা দেবে তারা বলো ভালো প্রসাদ দেবেন তো। আমি ওখানে ঘন্টি বাজারে ছেড়ে দিয়ে এসছি, কিন্তু নাহলে কিচেনে বসে যেতাম খেতে। তো গতকালকে এত সুন্দর সেবা করেছেন, এটা কর্মযোগ্য ছিল, তাই না? সকাল থেকে শুরু করে আমাদের সকালে মঙ্গলা আরতিতে প্রচুর লোক এসেছিলেন, তারপরে দর্শনার্থী, গুরু পূজা, তারপরে ভাগবত পাঠ। ভাগবত পাঠে তো একদম হাউসফুল। আর লোকে সে ব্যাগ ব্যাগ টাকা নিয়ে এসেছেন, কোথায় দেব। আজকে এই অক্ষয় তৃতীয়ার মেন অনুষ্ঠান। তো আমরা যারা 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 টাকা দিয়েছেন তারা তো অনেক কৃপা লাভ করেছেন। কত কৃপা! প্রায় 20টা তিথি ছিল কালকে। কয়টা? 20টা তিথি। আর এই তিথিকে কেন্দ্র করে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা হাল খাতা করে, তাই না? বাকি বকেয়া মিটিয়ে নিয়ে, আর লোকেও বাকি টাকি রাখে, মনে হয় যে অক্ষয় তৃতীয়ার দিন টাকাটা দিলে হয়তো অনেক পুণ্য হবে। আর দোকানদাররা তাদের সঙ্গে প্রীতি বিনিময় করেন, মিষ্টি মুখ, ক্যালেন্ডার, ডায়েরি করাই তো মনে হয়। তো ভগবানের সেবা করতে হবে কায়, মন, বাক্য। তার একটা বলা হয় আর্থিক, মানসিক, কায়িক। তো বহু লোক কালকে অর্থ দান করেছেন, আর্থিক দান করেছেন। আমরা কি দান করেছি? কায়িক, শারীরিক দিয়ে সেবা করেছি। আপনারা গায়ে গতরে খেটেছেন, কেউ রান্না করেছেন, কেউ প্রসাদ পরিবেশন করেছেন। আমি তো কিছু করতে পারি না, এখানে এসে বক বক করেছি শুধু। আমি আপনাদের সঙ্গে সেবা করেছি, কিন্তু আমিও আপনাদের সঙ্গে প্রসাদ পাবো তো না, সেবা করেছি। তো সেবা করেছি কিসের জন্য? আমরা সবাই ভগবানের কৃপা লাভ করতে চাই, তাই না? কপিল দেব ভগবান মাতা দেবতীকে, নিজের মাকে বলছেন, ভক্তির শিক্ষা দিচ্ছেন, খুব সুন্দর। বলছেন, মা, প্রসঙ্গম অজরম পাশম কবয় আত্মন বিদু সয়েব সাধু সুকৃত মোক্ষদ্বার অপাবৃত। এই যে আমার বাড়ি, আমার পরিবার, আমার দেশ, তাই না? আমরা গর্ব করি না? আমাদেরই বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমন দেশটি তুমি কোথাও খুঁজে পাবে না তুমি। বাহ! এই দেশের প্রতি, পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি বন্ধনের কারণ। আমাকে এই সংসার বন্ধনে আসতে পিছতে রাখি। একই আসক্তি, সয়েব সাধু সুকৃত। সেই আসক্তি যদি ভগবান এবং ভগবানের ভক্তি, ভগবানের ভক্তের প্রতি প্রয়োগ করা হয়, একই আসক্তি। বাড়ির প্রতি আসক্তি, সেই আসক্তি ভগবানের সেবার প্রতি যদি প্রয়োগ করা হয়। বাড়ির প্রতি আসক্তি আমার দুঃখের কারণ, বন্ধনের কারণ। বাড়ির লোক দুঃখ দেয় তো নাকি? দুঃখ কে দেয় বলেন? বাইরের লোক দেয় না বাড়ির লোক দেয়? এটা বাংলা কথা বলি। উচ্ছে বলে না করলা বলে? করলা না উচ্ছে? দুটোই।
করলা যত তিতো হবে তত স্বাদ হবে, কিন্তু তাই না? হেভি টেস্ট। কিন্তু নিম পাতা যত তিতো হবে তত টেস্ট হবে। কিন্তু শশা ঝিঙ্গা যদি তিতো হয়, মুখে ঢোকে যদি একটু তিতো মনে হয়, ঠিক না? বাইরের লোক আঘাত দিলে অতটা আঘাত মনে হয় না, কিন্তু নিজের লোক যদি কিছু বলে, কিছু ঘটনা ঘটে যায়, এরকমটি হতে পারলো, আমি তো কল্পনাই করিনি, ঠিক না? আঘাতটা আছে নিজের লোক, দুঃখ। আর প্রহ্লাদ মহারাজ একটু কড়া কথা বলেছেন, বলবো বলবো স্বজনাক্ষ দস্যু ভি, আমার বাড়ির লোক হচ্ছে সব থেকে বড় দোষ। আচ্ছা, আপনাদের দিকে পকেট মার হয়? পকেট মার হয়? পকেট মার হয়? আপনার যদি কেউ পকেট থেকে টাকা চুরি করে, তাকে শাস্তি দেবেন না আদর করবেন? আর যা করে বলুন না, কিন্তু শাস্তি দেবো, ধরলে শাস্তি দেবো। তো একটা গাড়িতে লোক যাচ্ছে, ভদ্রলোক, জামা কাপড় খুব দামি পরেছেন, আর ওই গাড়ির ভিড়ে একটা পকেট মার তার পকেটে হাত ঢুকিয়েছে, আর ভদ্রলোক খপ করে ধরেছে, এই বিয়াদব, লজ্জা লাগে না? দিনের বেলা পকেট চুরি করছো, পকেট মার করছো। তখন ওই পকেট মার লোকটি বলছে, আরে মশাই, লজ্জা তো আপনার থাকা উচিত, আমার কি, আমাকে কি বলে? বলছে, কেন তুমি পকেট মারছো, আমার লজ্জা? হ্যাঁ, লজ্জা লাগে না? এত সুন্দর কাপড় চোপড় পরেছেন, পকেটে একটা টাকাও নাই, হ্যাঁ? কেন এখন লোকের টাকা পয়সা রাখে না, কি করে? কার কার তো পকেট মার যদি আপনার পকেট থেকে টাকা চুরি করে, তাকে শাস্তি দেবেন? বলুন তো, অনেক টাকা ইনকাম করছেন, 20,000 30,000, কয় টাকা আপনি খাচ্ছেন? পকেট মারছে কে? সত্যি কথা বলেন, সত্যি কথা। পকেট মারছে কে? ঘরে ঢুকলেই আমাদের ঋষভদেব মহারাজ শিক্ষাতে পাওয়া যায়, বা জড় ভরতের শিক্ষাতে পাওয়া যায়, সংসার অরণ্য। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সংসার দাবা ননলীর লোক। মানেটা কি? সকালবেলা তো প্রতিদিন গিয়ে ঠাকুরের সামনে গাই, সংসার দাবা ননলীর লোক, প্রাণায় কারুণ্য ঘন ঘন। মানেটা কি? আমি জঙ্গলের মধ্যে রয়েছি, চারিদিকে আগুন ধরে গেছে, আমি মাঝখানে রয়েছি, আমার পালানোর কোনো, সংসারে আমার আগুন লেগে গেছে, পালানোর উপায় নাই। হে গুরুদেব, ত্রাণায় কারুণ্য, আপনি কৃপা করে, কৃপা কারুণ্য দিয়ে আমাকে উদ্ধার করা। আমরা সেই তত্ত্ব বুঝি কোথায়? খোল করতাল বাজিয়ে আনন্দে গাইতে থাকি। আরে ভালো করে বাজাও, সংসার দাবা ননি নক, বিদেশিরা গাই, দেখবেন তনায় কানুন্ন কোনো গুণাত্ম, বিদেশিরা গায়। আমরা তো গান গাই মজা করে, কিন্তু গানের অর্থ কত জন বুঝি? সকালবেলা প্রথমে গুরুদেবের কাছে প্রার্থনা, সংসারে আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, কি যেন, অনলে পুড়ে পুড়ে ছাড়খাড়, সংসার জ্বালা। আমরা বলি, কিন্তু অনুভব করি না। তাই কপিল দেব বলছেন, এই সংসারে আসক্তি হচ্ছে দুঃখের কারণ। সেই আসক্তি তুমি ভগবান এবং ভক্তের প্রতি প্রয়োগ করো, তাহলে তোমার সেই আসক্তি, একই আসক্তি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন না, কি বলে,
বিষয়ে যে প্রীতি হবে কি হলো আছয়ে আমার, স্বাভাবিকভাবে আমার সংসার সেই মতো প্রীতি হোক ভক্তের প্রতি, ভগবানের প্রতি হোক, ভগবানের সেবার প্রতি, তাহলে আমার মুক্তির কারণ। এখানে বলছেন সাধুর প্রতি। তখন জিজ্ঞেস করছেন কোন সাধু? দুনিয়াতে অনেক সাধু, তারপরে আমাদের বাংলায় মোটামুটি লাল কাপড় পরলেই তাকে সাধু বলে মনে, আমাদেরকে তো সাধু বলে মনে করে না। এত সুন্দর কাপড় চোপড় পরেছে, হ্যাঁ, ঠাট বার দেখো, গাড়ি চড়ে, ঘড়ি নিয়ে, হ্যাঁ, এরা আবার সাধু নাকি? লোকে আমাদেরকে সাধু মনে করে না। আপনার একটু দাড়ি রাখবেন, ফুসকো সিঁদুরের টিকা লাগাবেন, হ্যাঁ, এবং তাদের কাছে চাইবেন ভিক্ষা, তারা মনে করে সাধু। ঠিক বলছি কিনা? একদিন আমাদের একটা ভক্ত লাইন মেম্বার করে, একটা লাইন মেম্বারের বাড়িতে যাচ্ছে, চেক আনতে গেছে। তো স্টেশনে নেমে রিক্সা ধরে লাইন মেম্বারের বাড়িতে যাচ্ছে। এক ভদ্রলোক দাদু রাস্তার পাশে বসছিলেন। হ্যাঁ, এর আবার সাধু। হ্যাঁ হ্যাঁ, রিক্সা চড়ে যাচ্ছে, এর আবার সাধু। আর ওই সাধুটাকে ডেসপারেট সাধু, ডেসপারেট কথাটা ও শুনেছে। কি বললো? সাধু এমনি হয় না, আবার রিক্সা চড়ে যাচ্ছে। ও কিছু দূর দূরে রিক্সা থেকে নেমেছে, ওই দাদুর কাছে এসে বলছেন, দাদু ক্ষমা করবেন, আসলে আমার রিক্সা চড়াটা উচিত হয়নি। কি করব বলুন, আমার গাড়ির ড্রাইভারটা আজকে আসেনি, তাই রিক্সা চড়ে যেতে বাধ্য হচ্ছে। তখন ভদ্রলোক হা করে তাকাতে, বাপরে। লোকে সাধু মনে করে তাদেরকে, যারা আমাদের কাছে ভিক্ষা করবে। তো শাস্ত্রে সাধুর কি লক্ষণ বলছেন? একটা হচ্ছে বাইরের লক্ষণ, একটা হচ্ছে অন্তর লক্ষণ। সেটি খস্য কারণিকা শহীদ সর্বদেহী নাম অজাত শত্রব সন্ত সাধব সাধু ঘোষণা। সাধু হবেন তিনি, তার প্রথম গুণ হচ্ছে তিতিখাস্য, মানে প্রচুর সহ্য গুণ করতে হবে। কাকে সহ্য করতে হবে? সাধুকে। প্রতিটা কথায় লোকে সাধুকে নিন্দা করে। আপনি গৃহস্থ ভক্ত হয়েছেন, যদি স্বামী স্ত্রীর একটু ঝগড়া লাগে, আত্মীয় স্বজন কি বলবে? তোমরাও ঝগড়া করো, বলে না? যদি ব্রহ্মচারী আশ্রমে দুটো ব্রহ্মচারী ঝগড়া করে, দেখেছ? এরা সাধু, ঝগড়া করে। লোকে জিজ্ঞেস করে আপনারাও ঝগড়া করেন? আমি তো সরাসরি উত্তর দিই, আসলে ব্যাপারটা কি হয়েছে, ঝগড়া করার লাইসেন্স শুধু আপনাদের আছে, আমাদের তো নেই। তাই তো, ঝগড়া করার লাইসেন্স ওদের আছে। রাস্তায় আপনি উলঙ্গ হয়ে চলুন, হাফ নেকেট পোশাক পরে চলুন, কেউ কিছু বলবেন না। শাড়ি পরে, তিলক পরে, মালা নিয়ে যখন যাবেন, হ্যাঁ ঢং, হ্যাঁ দেখেছ, ঢং সেজেছে, যত বলবে সাধুকে। ঠিক কিনা? সাধু তিনি যিনি সহ্য করবেন, সব আপনাকে শুনতে হবে। কে বলবে বলেন তো এইসব কথা? কে বলবে? আপনার অন্য সম্প্রদায়ের লোক বলবে না, যে আপনাকে সব থেকে ভালোবাসে সেই কথা শোনেন। প্রহ্লাদ মহারাজের উপরে অত্যাচার কে করেছিলেন? নিজের বাবা। আমরা যারা ভক্তি জীবনে এসেছি, সে ব্রহ্মচারী বলুন, গৃহস্থ বলুন, মাতাজি বলুন, হিসাব করে দেখেন তো কারা আপনাকে আঘাত দিচ্ছে সবসময়, বা ভক্তি জীবনে আসার সময় কারা বাধা দিয়েছিল? কারা কারা? নিজে বাবা মা, নিজের আত্মীয় স্বজন। তার প্রচুর সহ্য করতে হবে। বাইরের লোককে সহ্য করতে লাগে না, সহ্য করতে হবে কাকে? আপনি কথার উত্তর দিলে, আপনারা না মুখে মুখে তর্ক করেন, ওরা অনেক কথা বলতে কিছু বলবে না, আপনার খুব ঝগড়াতে।
কিচ্ছু বলবেন দোষ, ঠিক কিনা বলুন? কিচ্ছু বলবেন দোষ। একটা সাধু হাঁটতে হাঁটতে গিয়ে, রৌদ্রের দিন ছিল, গাছের ছায়া পেয়ে শুয়ে পড়েছে। আর শুয়েছে তো শুয়েছে, একটা ইট পড়েছিল, মাথায় ইট দিয়ে শুয়েছে। কিছু মহিলা মানে জল আনতে যাচ্ছিল, তখন বলছে, হ্যাঁ সাধু আবার ঘর ছেড়েছে, এমনি হয় না, ইট মাথায় দিয়ে শুয়েছে। সাধু চিন্তা করছে, কি রে বাবা, একটা ইট মাথায় দিয়েছে, তাও কথা শুনিয়েছে। ঠিক আছে বাবা, এত লোক কথা বলছে, ইটটা সরিয়ে দাও। মাথা থেকে ইটটা সরিয়ে দিয়ে ঘুমেছে। ওই মহিলারা ফিরছে জল নিয়ে, আবার মন্তব্য করছে, দেখেছো সাধু হয়েছে, একটু ইট নিয়ে কথা বললাম, গায়ে লেগে গেল, ইটটা সরিয়ে দিয়ে ঘুমিয়েছে। যা করবেন, যা করবেন দোষ, ঠিক কিনা? সেই জন্য সাধুকে সহ্য করতে হবে। আর করুণা, সহ্য করেও তার প্রতি করুণা প্রচার করবেন, করুণা দেখাতে হবে। নাইটা বেড়ে যাচ্ছে কেন গো? সুহৃদ, সকলের প্রতি বন্ধুত্ব। সুহৃদ সর্বদেহী নাম। সর্বদেহী নাম মানে শুধু মানুষ না, সর্বদেহী নাম, সব জন্তু পশু পাখি সবাইকে। তিনি হচ্ছেন সাধু। আর আমাদের জগতে কাকে সাধু বলে মনে করে? জীবে প্রেম করে যেই জন, সেই জন, তাকে লোকে সবাই মানছে। আমাদের এক ভক্ত বলছেন, জীবে প্রেম মানে জানো? জীবে প্রেম কথাটি মানে কি? যিনি বলেছেন তার ক্ষেত্রে তুমি প্রয়োগ করে দাও। জীবে প্রেম মানে জিহ্বার সঙ্গে প্রেম করো, ভালো মন্দ শুধু খাও, যা আসবে যা আসবে খেতে থাকো। একজন গৌরী মঠের মহারাজ বলছেন, জিভটা হচ্ছে, আমার মুখটা হচ্ছে হাইড্রেন। হাইড্রেন বুঝে? বাড়ির পাশে ড্রেন থাকে না, যত নোংরা সব কোনটা দিয়ে পাস হবে? হাইড্রেন দিয়ে পাস হয় না। দেখবেন ট্রেনে, ভারতের ট্রেনে চড়েছেন কিনা জানি না, লোকাল ট্রেনে, ট্রেনে উঠে বসবেন, মুড়ি বিক্রি করতে আসছে, ছোলা সিদ্ধ, বাদাম ভাজা আছে না, মুড়ি মুড়ি মুড়ি, ওরা একটু স্টাইল দিকে কথা বলে দেবে। মাইটা মানছি তো, তো মুড়ি, ওরা স্টাইল, এখন নতুন স্টাইলে কথা বলছে। চা বিক্রি করে না, খারাপ চা, খারাপ চা, কিছু একটা বললে লোকের ওই খারাপ চাই, ভাই এদিকে আসো খারাপ চা দাও, কিছু একটা বলতে হবে। বলছে, পা তুলে দেবো, পা তুলে দেবো, পা তুলে দেবো। হ্যাঁ, কি বলছে? পা তুলে দেবো, পাতি লেবু দেবো। একটু মজা করে বলে। তো যা আছে, যা আছে এটাও শুধু খাচ্ছে, লোকে খাচ্ছে না, যা আছে কোনো বাদ বিচার নেই, খাচ্ছেই, খাচ্ছে আর খাচ্ছে। তো কিন্তু সাধু তিনি, কপিল দেব বলছেন, সুহৃদ সর্বদেহী নাম, কাউকে আঘাত করবে না। আত্মবৎ সর্বভূতেষু, চাণক্য পণ্ডিত বলছেন, আমাকে গালি দিলে আমার খারাপ লাগে, চিমটি কাটলে ব্যথা লাগে, লাগে কি না? আর কারো ঘাড় মটকালে সে আনন্দ পায় না, হ্যাঁ কি না? সেইভাবে সেবা করতে হবে যে তারও কষ্ট হচ্ছে, আমি কাউকে আঘাত। সাধুর এই চিন্তা যতদিন না আসবে, তাকে সাধু বলা যাবে না। সাধুর লক্ষণ সুহৃদ সর্বদেহী নাম, কোন জীবকে সে আঘাত দেবে না। আর অজাত শত্রু, তার কোন শত্রু নেই। এই গুণটা কিভাবে প্রয়োগ করবেন? আমাদের কোনো শত্রু নেই, তাই না? প্রত্যেকে নিজে নিজে চিন্তা করুন, শত্রু আছে না নেই? এখানে বলছেন অজাত শত্রু, এর প্রমাণ আছে। যেরকম যুধিষ্ঠির মহারাজ, আমরা সেই স্তরে যাইনি। যুধিষ্ঠির মহারাজ আর দুর্যোধন
দুর্যোধন যুধিষ্ঠির মহারাজকে শত্রু বলে মনে করতেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজের মনোভাব কি ছিল? বলে কি ছিল আমি কি করে বলবো, একটা ঘটনা বলি। যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করছিলেন, যজ্ঞ করার আগে 4 ভাইকে পৃথিবীর 4 প্রান্তে পাঠিয়েছিলেন কালেকশন করতে। পুরো কালেকশনের ক্যাশিয়ার কাকে করা হয়েছিল জানেন? মহাভারত কি বলছে? ক্যাশিয়ার দুর্যোধনকে করেছিলেন। আচ্ছা আপনি বলুন তো, আপনার শত্রুকে আপনি ক্যাশিয়ার করবেন, নাকি ব্যাংকের এটিএম কার্ডটা দিয়ে দেবেন, নাকি পিন নাম্বার বলে দেবেন? কোনটা বলুন? মুখে বলতে পারেন যে আমি তো তোমাকে শত্রু ভাবি না, কিন্তু আপনি তাহলে এটিএম কার্ডটা দিয়ে দেন, পিন নাম্বারটা বলে দেন, দেবেন হ্যাঁ কি না? যুধিষ্ঠির মহারাজ দিয়েছিলেন পুরো ক্যাশের চাবি দুর্যোধনকে। কেন? তিনি জানতেন যদি 2-4 লক্ষ টাকা হাবিস করবে, কে করবে? আমার ভাই। অন্যজনকে দেবো কেন? যদি কিছু টাকা 9-6 করে, কে করবে? আমার নিজের ভাই তো। অজাত শত্রু, সেই হচ্ছে সাধু। তো এটা কিন্তু বাইরের লক্ষণ, ভিতর লক্ষণ। ভিতরের লক্ষণ হচ্ছে ময়ি অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে দৃঢ়। কেবল অনন্য ভাবে, অনন্য মানে নন্য, কেবল কৃষ্ণ ভক্তি এবং দৃঢ় ভক্তি। দৃঢ়, গতকালকে সকালে বলছেন, দৃঢ় ভক্তি কুর্বন্তি যে দৃঢ় মৎকিতে তক্ত কর্মাণি, আমার জন্য সমস্ত প্রকার কর্ম ত্যাগ করবে। কর্ম মানে কর্ম 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে পাপ কর্ম, ওটা নিয়ে আলোচনা করছি না। সমস্যা আছে দুটো, কর্ম কোনটা, অকর্ম কোনটা। কর্ম হচ্ছে সকাম কর্ম, পুণ্য কর্ম, আর অকর্ম হচ্ছে ভগবানের সেবা। তা আমরা কোনটা করছি? আমরা কোনটা করছি? অকর্ম। অকর্ম হওয়া উচিত। অকর্ম মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, কিন্তু আমরা করছি কিন্তু কর্মই করছি। আমি কি খেলে খুশি হব, কি খেতে ভালোবাসি, কি দেখতে ভালোবাসি, আমরা কখনো চিন্তা করুন ভগবান কি ভালোবাসে? তা তো হয় না। তাই আমরা যত প্রকারের কর্ম আছে, শ্রাদ্ধ, শান্তি, পূজা পাঠ, এগুলোকে বলে সব কর্ম। ভগবান বলছেন তুমি আমার জন্য দেবদেবী পূজা, শ্রাদ্ধ, শান্তি সব বাদ দাও, কেবল আমার জন্য ভগবত ভক্তি করো। বর্তমান কালচারে আমাদের ইস্কনের অনেক ভক্ত ভক্তি ছাড়া একটু কর্মকাণ্ডতে বেশি জড়াচ্ছে। একটু যজ্ঞ করব, একটু করে দেব, কিন্তু নিষেধ আছে। টুকটাক লোক দেখানোর জন্য করতে পারে। লোক দেখানো বুঝেন? রথে আপনাকে ডোনেশন দিয়েছে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লাখ, 25,000, 50,000, তাকে একটু দেখাতে হয় যে আপনার সেবাটা নিয়ে আমি রথের সেবা করছি, প্রসাদ বিতরণ করছি, হরিনাম করছি, ওতে সন্তুষ্ট হয় না। তখন আমরা তাকে কি করি? বড় যজ্ঞকুণ্ড বানাই। রথ হয় গরমের দিনে, বড় যজ্ঞকুণ্ড বানিয়ে তাকে কুণ্ডের পাশে, যে বেশি টাকা দেবে সে যজ্ঞের সামনে বসে, তত গরম পাবে। হ্যাঁ, তাকে সামনে বসানো হবে, ঠিক আছে? আপনি 5 লক্ষ দিয়েছেন সামনে, আপনি 21,000 দিয়েছেন পিছনে। আর ঘি ঢালা হবে, স্বাহা ইদম কৃষ্ণায় ইদম নমঃ। ধোঁয়া উঠবে, গরম, চোখ মুখ জ্বলবে, গায়ে প্রেম এসে দেবে, ঝরঝর করে ঘাম লাগবে, কিছু একটা করেছি। আমি যে 5 লক্ষ টাকা দিয়েছি না, প্রভু সামনে বছর 10 লক্ষ দেবো, আরেকটু সামনে বসবো। এই যজ্ঞ তো ত্রেতা যুগের জন্য, কলি যুগের জন্য হচ্ছে হরিনাম।
এই লোক দেখানোর জন্য, লোককে সন্তুষ্টি করার জন্য কিছু করে। প্রভুপাদ জীবনীতে বলেছেন, বৃন্দাবন মন্দির যখন উদ্বোধন হলো, যজ্ঞ করলে প্রভুপাদ বললেন যে বৃন্দাবনের মন্দির কলিযুগে এসব যজ্ঞ লাগে না, কেবল হরিনাম কীর্তন করে ফিতা কেটে মন্দির উদ্বোধন করা যায় এবং বিগ্রহ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মন্ত্র আছে করা যায়, কিন্তু সাধারণ লোক মানবে না। লোকাল যারা সাধু সন্ত আছে তারা মনে করবে কিরকম লুকিয়ে লুকিয়ে মন্দিরে ঢুকে পড়লো, কিছু অনুষ্ঠান করলো না, তো তাই যজ্ঞ করছে। প্রভুপাদ বলেছে এগুলো প্রচারের জন্য লোককে খুশি করে, কিন্তু মনে রাখতে হবে আমরা যেন বেশি ফেসে না যাই ওতে শুধু যজ্ঞ করবো আর দক্ষিণা খেলে না, ওটাই না। সেই জন্য বলছে তক্ত কর্মাণী, না কোনো কিছু করা লাগবে না, কেবল আমার সেবা। আরেকটা কঠিন কথা বলেছে, বলবো, তক্ত কর্মাণী তক্ত স্বজন বান্ধবা, আমার জন্য সমস্ত আত্মীয় স্বজনকে ত্যাগ করবে। ত্যাগ করতে হবে না, ওরা এমনিই চলে যায়, এমনি চলে যায় না। হ্যাঁ, এরা কি আক্কেল, এদের বাড়িতে গেলে এক কাপ চাও দেয় না, এইটুকু আক্কেল জ্ঞান নেই তোমাদের। কি শরবত দেয়, সে তো সেকেলের, এখন এগুলো চলে নাকি? কি শরবত মরবত দেয়, ওদের বাড়িতে যেও না। আর এরা আমাদের বাড়িতে এলে এর হাতে ছোঁয়া খাবে না, এটা খাবে না। ওরা ফর্মালিটি ডাকে, আমার মেয়ের বিয়ে আছে আপনি আসবেন, কিন্তু চিন্তা করে না এলে, তাহলে আসলে আবার সে কোথায় বসাবো, এটা চুবে না, ওটা চুবে না, তাই না? এমনি আত্মীয় স্বজন সরে যায়, আর সরাতে লাগে না। কিন্তু আমরা আবার আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে পড়ে বেশি। সেই জন্য ভগবান বলতেন আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হলে হবে না, একটাই আসক্ত হবে, কার প্রতি? আমার প্রতি। আর বর্তমান তোমার আত্মীয় স্বজন হচ্ছে ভক্তরা। বর্তমান আত্মীয় স্বজন কি? আত্মীয় কথাটির মানে কি? আত্মার সঙ্গে যার সম্পর্ক। আমাদের পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ, তার সঙ্গে আমার সম্পর্ক। আমাদের ভগবান হচ্ছেন কৃষ্ণ, গুরুদেব হচ্ছেন আমার পিতা, আর আমরা সবাই ভাই বোন। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, এটাই হচ্ছে আত্মীয়। গতকালকে বলেছিলাম মায়াপুরে প্রায় অনেক পরিবার যদি ঘন ঘন আসে, আমি জিজ্ঞেস করি আপনি এত ঘন ঘন আসেন কেন গো? মহারাজ এরকম বললেন, আপনার তো খুশি হওয়া উচিত, আমরা ক্ষমা করবেন। বলছে দেখুন, এই ভক্ত হওয়ার আগে বাপের বাড়ি খুব যেতাম, কিন্তু ভক্ত হওয়ার পরে বুঝতে পারছি মন্দিরে এলে খুব শান্তি পাই, ভগবানের সামনে বসে নাম জপ করে কিছু প্রসাদ খাই না খাই, চরণামৃত খাই, খুব শান্তি লাগে। আর সে বাপের বাড়ি যাই, বোনের বাড়ি যাই, সব খাই খাই করে, সেই জড় কথা কিরকম আলোচনা করে ভালো লাগে। তো সেটা হচ্ছে মেন আত্মীয় স্বজন কারা? কারা? ভক্তরাই, আমরাই আত্মীয় স্বজন সবাই। তো ভগবান, আর দুটো শ্লোক বলে শেষ করবো। ভগবান বলছেন আত্মীয় স্বজন ছাড়তে কষ্ট হয় না? আত্মীয় স্বজন ছাড়বেন কি করে? ছাড়তে পারি না তো। তারা আমাকে ছাড়লো, আমি তাদের পিছনে ছুটি, একটু নাম জপ করুন, মন্দিরে আসুন, আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা? আত্মীয় স্বজন কি করে ছাড়তে পারবেন? দেখবেন